নামাজের ব্যাপারে দুর্বল হওয়া যাবে না। আমার নবীর মতো মানুষ, যার জীবনের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, অথচ সেই মহামানব সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন, সবচেয়ে বেশি রুকু করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, এত কান্না তিনি কেঁদেছেন। তিনি যখন কাঁদতেন, নাসাই শরীফের হাদিসে এসেছে, রাসূল যখন সেজদায় পড়ে যখন কান্নাকাটি করতেন, তার আওয়াজটা হতো টকটকে গরম পানির মতো। পাতিলে পানি দিয়ে আগুন দিয়ে গরম করলে সিদ্ধ হওয়ার পরে যেমন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবী যখন সেজদায় পড়ে কাঁদতেন, টকবগানো পানির মতো আমার নবীর মুখ থেকে আওয়াজ বের হতো। এত কান্না তিনি কেঁদেছেন। চাওয়ার জায়গায় নামাজ, কান্নাকাটি করার জায়গায় নামাজ, সম্পর্ক তৈরির জায়গায় নামাজ। গোটা রাত মানুষ ঘুমাবে, কিন্তু সেই রাত্রিতে ইমানদার জেগে যাবে কার সঙ্গে কথা বলার জন্য? কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলার জন্য দুনিয়ার আকাশে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রস্তুত ক্ষমা করার জন্য, কিন্তু আমরা নামাজের টাইমই পাই না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আরশে আজিম থেকে চলে আসেন। আরশে আজিমটা সেই কত দূর, 1 মাইল 2 মাইলের কোনো পথ নয় মানুষের পক্ষে। আরশে আজিম তো দূরের কথা, আজ পর্যন্ত মানুষ এই তারকার দেশে যেতে পারে নাই, মহাশূন্যে তো যেতে পারে নাই। হয়তো হালকা কিছু সফর করেছে, চাঁদের দেশ গেছে, সবাই জানেন। মঙ্গল গ্রহে গেছে, চাঁদের দেশ ঘুরলো, মঙ্গল গ্রহ ঘুরলো। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্য দেখা সম্ভব নয়, এটা তারকা দেখতে যাব। এই তারকাগুলো যদি আমরা মিটিমিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি, কিন্তু মিটিমিটি করে জোনাকির মতো ছোট্ট এই তারকাগুলো নয়। বিজ্ঞান বলতেছি, ব্যাটিল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা ওই সূর্যের চাইতে একটা তারকাই শুধু 33 কোটি গুণ বড়। ছোটবেলায় যখন ওয়াজ শুনতে যেতাম, আব্বার সাথে যেতাম, তো আব্বাকে বলতাম, আব্বা হুজুররা যে গল্প করে, ওয়াজ করে, সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা কই আল্লাহ? এটাকে বলতাম, মানে ছোট তো। আব্বা বলতো যে তুমি বড় হয়ে পরে বুঝবা। জায়গা কি আছে আল্লাহ? আছে, জায়গা আছে। এক তারকা সূর্যের চাইতে কত গুণ বড়? 33 কোটি গুণ বড় একটা তারকা। কিন্তু আকাশে কি আমরা এক তারকা দেখি? পরিষ্কার আকাশে কি এক তারকা দেখা যায়? আমার চোখ পারবে না। অসংখ্য তারকারাজি, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা মহাশূন্য, এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আছে। অসংখ্য তারকারাজির সমন্বয়ে আকার মহাশূন্য। এই পৃথিবীর মানুষ যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন চলবে না, কপ্টার চলবে না। নভোযানের চেষ্টা করতে পারে, নভোযান যার ঘন্টার গতি, লেটেস্ট নভোযান অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, সেই নভোযানে চড়ে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী ওই প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। বাঁচবেন কত বছর আর যাবেন কোন দিন? আমরা কিন্তু আকাশ যাই না এখনো। আকাশের কালার কিন্তু নীল না, এটা আকাশের কালার আমরা ভুল দেখি, নীল আকাশ না। আকাশ দেখতে নীল আমাদের চোখে ভাসে, কিন্তু আকাশের প্রকৃত কালার কিন্তু নীল নয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আকাশে তো ছুটি পারলাম না, এই তারকার দিশিতে পারলাম না আমরা, আর আল্লাহ আছেন 7 আকাশে। সেখান থেকে প্রত্যেক রাত্রিতে সহিহ হাদিস, ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কোন ক্ষমা প্রার্থী আছে, সেজদা দাও, সেজদা দাও, আমি তোমাকে মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
কত বড় অফার এটা। আমি হাদিসটা যখন পড়ি আমার কাছে মনে হয় কি জানেন, আল্লাহ শুধু বাহানা খুঁজবেন এই বান্দাকে কেমনে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি নামাজটা ঠিক মতো আদায় করতে পারো, তোমার যদি অন্তরটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, রাজুলান কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তোমার যদি এমনটা দিল লটকানো থাকে মসজিদের সাথে, সাবআতু ইয়াদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকার সাজিমের ছায়া জায়গা দিয়ে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যেই দিলটা মসজিদের সঙ্গে সবসময় লটকানো থাকে, আজান হবে কখন, মসজিদে যাব কখন, জনে বলি সুবহানাল্লাহ। ওই লোকগুলোকে আল্লাহ তাআলা স্পেশাল ফ্লাইটে করে আরশ আজিমের ছায়া থেকে জায়গা করে দিবেন। তাহলে কি নামাজ বাদ দেবো কেউ আমরা? নামাজ পড়তে রাজি আছি তো? আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে 1 নম্বর কাজ, আমাকে নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ গ্রহণ করা যাবে না। নামাজ পড়তে হবে, নামাজ আমাকে পড়তে হবে। সূরা মারিয়াম থেকে আমি আলোচনা শুরু করেছি। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখি 60-এ যাব, 61-তে যাব। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমি খুবই খুশি হলো কি বেলুন কেটে কি ফুটানোর জন্য রাখছে নাকি? না, এমনি মাঝে মাঝে ফুটবে নাকি এরকম? না, তো রাখছেন কেন? এগুলো তো ফাটে, এটা ডেঞ্জারাস, তো বোমা না। হয়তো মানুষ মরবে না, কিন্তু একটা আওয়াজ তো হবে। আওয়াজ হলে তো এরকম, তো এরকম কি মাঝে মাঝে বক্তাকে এরকম করাবেন নাকি? এটা ভুল ডিসিশন, এটা ফাটে, মানে এটা প্রবলেম হয়। সুন্দর, যাক, তাদের লক্ষ্য ভালো কিন্তু ফলাফল ভালো না। সৌন্দর্যের জন্য তারা করছে। তো আমার দিকে একটু কান লাগান। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে সমস্ত ইবাদতের মূল কিন্তু সালাত। আস-সালাতু ইমাদুদ্দিন, ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। একটা বিল্ডিং টিকে থাকে কিসের উপরে? খুঁটির উপরে। তো দ্বীন টিকে থাকে হচ্ছে নামাজের উপরে। কিসের উপরে বলেন তো? নামাজের উপরে। সম্মানিত ভাইয়েরা, সেই দল করা যাবে না যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীকে নামাজের কথা বলেও না। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না ভাই, একটু দিল থেকে কথাগুলো শুনবেন। আপনি কি জানেন আপনি যাকে নেতা বানাচ্ছেন, কিয়ামতের দিন ওই নেতাকে আল্লাহ পাক তুলবেন আপনার সামনে? কি কোরআনে আছে না নাই বলেন তো? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নেতা তার কর্মী সহ হাজির হবে আল্লাহর সামনে। ওরা দুজন মারামারি লাগবে এবং দিআফাইন বলে ফেলবে কর্মী, আল্লাহ আমার নেতারে ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দিয়ে দাও। কেন? ওরা আমাকে পথভ্রষ্ট করেছে। তাহলে নেতা নির্বাচন আমাদের চিন্তা করার দরকার আছে না নেই বলেন তো? রাসূল নেতা নির্বাচন করেছেন নামাজকে সামনে রেখে। জোরে কেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় লগন যখন চলে এসেছে, নবীজির একবার হুঁশ একবারে বেহুঁশ। যে কোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আশ্রয় নিলেন, বললেন, আয়েশা শরীরটা ভালো যাচ্ছে না, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। প্রচন্ড শরীরে ব্যথা সৃষ্টি হয়েছে, জ্বরাক্রান্ত আমি। আয়েশা, আমার মধ্যে মনে হয় বিষক্রিয়া দেখা দিয়েছে। রাসূলকে হত্যা করার জন্য ইহুদিরা নবীর খাবারের মধ্যে তারা বিষ পর্যন্ত প্রয়োগ করেছিল। দুজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সেই সময়। নবীজি বেঁচে ছিলেন, কিন্তু মৃত্যুর পূর্বে তার বিষক্রিয়া দেখা দিল। নবীজি চরম অসুস্থ হয়ে পড়লেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে আমার নবীজির সঙ্গে সর্বশেষ কথোপকথন হচ্ছিল আম্মা জান আয়েশার সাথে। রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি মনে হয় বাঁচবো না, তবে আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি আয়েশা,
আমার মনে হয় বিদায় লগন চলে আসছে, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো, কয়েক খণ্ড স্বর্ণের টুকরা বের হলো। রাসূল তিনি তার হাতের তালুতে রাখলেন, রেখে বলছেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দুনিয়াতে রাখতে চাই না, আমি দিন প্রতিষ্ঠার সংগ্রামে এইটুকুন সম্পদ আমি দান করে গেলাম। নবীজি দুনিয়া কি সব দিনের জন্য খরচ করে দুনিয়া থেকে বিদায় নেবেন। ইতিমধ্যে রাসূল বলছেন, আয়েশা, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো মেসওয়াক পাওয়া যায় নাকি। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। আম্মা জান আয়েশা উঠতে পারছেন না, তাকে বলতেও পারছেন না, মেসওয়াক টানতে হবে। তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও তো। তিনি মেসওয়াক এনে দিলেন। মেসওয়াক হাতের মধ্যে আম্মা জান আয়েশা নিয়ে শক্ত দেখে নিজেই চাবালেন, চাবায় চাবায় নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াক যখন শুরু করবেন তার আগ দিয়ে আম্মা জান আয়েশার মুখের থুতু লাগানো সেই মেসওয়াকের আগায় থাকা সেই থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমার তো হক আদায় করতে পারলাম না আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এরপরে মেসওয়াক সম্পূর্ণ করলেন। আমার বন্ধুগণ, নবীজি কারোর সঙ্গে যখন কথা বলতে যেতেন মুখটা চেক আপ করতেন, মুখের কোনো গন্ধ আছে নাকি। কিন্তু জাতি মেসওয়াক করবে কখন? বিড়ি খাইতেই কাম সারা। এত বিড়ি খায়, পায়খানাও বিড়ি খায়। আমরা কি পরিবর্তন হব না ভাই? যে জোরে বলি ইনশাআল্লাহ। অভ্যাসগত একটা পরিবর্তন আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কই, তুই বিড়ি খাস, তোর ঠোঁট দেখে মানুষ বলবে বিড়ি খোর। ঠিক কিনা? শিক্ষা ডিপার্টমেন্টে যারা আছেন, শিক্ষা ডিপার্টমেন্ট যারা চালান, আমি মনে করি কি জানেন, গভর্নমেন্ট কোন চাকরি শুধু শিক্ষা নয়, গভর্নমেন্ট চাকরি শর্তই হবে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ব্লাড গ্রুপ চেক আপ করা হবে। যার রক্তের মধ্যে কোনো নেশার কোনো দিক পাওয়া যাবে, ব্লাড টেস্টে যদি সে নেশাখোর, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, এটা যদি ধরা পড়ে যায়, নট, চাকরি হবে না। আসতে কম কেন? আসতে কম কেন? দরকার আছে না নাই বলুন তো? হওয়া উচিত। জানেন, অসংখ্য পরিবার আজকে আক্রান্ত এই নেশার দ্বারা, কল্পনাও করতে পারবেন না, মেয়েরাও খায়। ভার্সিটির ক্যাম্পাস গুলো, ভার্সিটির হল গুলো শেষ, সব শেষ। যা করেছে 16 বছরেরা, এটাকে ঢেলে সাজাতে এত দ্রুত সম্ভব না। অনেক কিছু করেছে এরা। যুব সমাজ, তোমাদের করজোরে বিনতি জানাই, নেশায় যাবা না। নেশা, সব নেশা, এই যে যেটা তোমার নেশা, যেটা যেটা খায় মানুষ, এটা তো করাই যাবে না। আবার অবৈধ জেনা আছে না নাই, এটাও নেশা। এই নেশাতেও যাওয়া যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে করে নিবা। আব্বাকে, এটা লজ্জার কোনো বিষয় না, বলে ফেলবা, বাবা নামাজ পড়ি, যৌবন আছে, বিয়ে দাও। ভালো, তোমাদের আশা ভালো আছে, জি ভালো। আওয়াজ যেমন জোরে দিচ্ছে, তাহলে বিয়ের তো দরকার। কি পুলিশ আছে বললো না তো আবার? ঠিক, সচেতন হওয়া উচিত। এগুলো বিয়ে দিতে চায় না, 40 পার হয়ে যায়, বিয়ে করে। বিয়ে করো না কেন? কি করে খাওয়াবো বউকে? মানে বউ তো হাতি, কি খাওয়াবো? তুমি খাওয়াবেন, আল্লাহ খাওয়াবেন। কে খাওয়াবেন? তোমার তো 2 হাত, বউর সাথে কয় হাত হবে? তো আরো তো ভালো হবে। যত কামাই করবা, বিয়ে যদি না করো, খালই যে খালই, খালই খালই না কি কয়, তোলা নাই, মাছ ঢালবেন, থাকবে। বিয়ে করবেন, ওই খালের তলা হলো বউ, খালের তলা কি বউ থাকবে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলা না। তাহলে সাজিয়ে বিয়ে করা দরকার না, বিয়ে করে সাজানো দরকার? ভালো করে খাও। পশ্চিমাদের চিন্তা হলো, ইউরোপ আমেরিকার চিন্তা হলো সাজিয়ে গুছিয়ে বিয়ে করো, না, বিয়ে করে সাজায় নাও। ইউরোপ
আমেরিকার কনসেপ্ট আর আমাদের কনসেপ্ট। ওরা হচ্ছে বলে আগে উলঙ্গ হও, ওরা চামড়া দেখায় আর আমরা চামড়া ঢাকি। আমরা চামড়া, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে রাত দিন তফাৎ। ওরা কুকুরের চেয়েও জঘন্য, কুকুরও ওদের লজ্জা আছে, ওদের তাও লজ্জা নাই। আমি কি ভুল বলতেছি? যুবকরা, আরো কিছু নেশা আছে, পর্ণাসক্তি, এইদিকে চোখ দেওয়া যাবে না। এই কথাগুলো কিন্তু বলা দরকার। অনেকে এগুলো নিয়ে আসেন আলোচনায়, কথাগুলো বলা দরকার। কখনো তোমার চোখকে গুনার দিকে নিবা না। তুমি কি জানো, তোমার চোখ যদি হারাম কাজ বর্জন করতে পারে, এই চোখ কখনো জাহান্নামে যাবে না। চোখ মারাত্মক, চোখকে হেফাজত করবা। মোবাইল তো আমি বলতে পারবো না যে মোবাইল নিও না, এটা মানবে না কেউ। মোবাইল দেখো, কিন্তু পজিটিভ দেখো, নেগেটিভ দেখে তোমার জীবনকে নষ্ট করো না। তুমি কি জানো, ওই নীল পর্ণ খারাপ দৃশ্যগুলো তুমি যদি রেগুলার দেখতে থাকো, তোমার ব্রেনের যে সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে, ফ্রন্টাল সেলগুলো সব শুকে তুমি শেষ জীবনে পাগল হয়ে যাবে। তোমার মেধা শক্তি নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এগুলোর দিকে যাবা না। চরিত্রকে সুন্দর করো, আদর্শ লালন করো, তোমার জন্য দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতে জান্নাত আছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নামাজ রেগুলার যদি হয়, তাহলে এগুলোর দিকে তোমার খেয়ালই হবে না। নামাজ পড়তে রাজি আছো তো বাবারা? আজকের এই গ্রামের মসজিদটা যেন ফজরে ভরপুর হয়ে যায়। জোরে বলি ইনশাআল্লাহ। যখন মসজিদে যাই, মাঝে মাঝে বুকটা ফেটে যায়, জানেন, মসজিদ গুলো পাকা পাকা হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই। এমন সময় দেখা যায় ফজরের মুসল্লি তিনজন, একজন হলেন ইমাম, আরেকজন হচ্ছেন মুয়াজ্জিন, আরেকজন হচ্ছে খাদেম। যদি চাকরি না করতো, এই তিনজনও খুঁজে পাওয়া যেত না। মসজিদ বানায় দিলে হবে না, মসজিদ নামাজ আদায় করতে হবে। কাঁচা মসজিদ ছিল আমার নবীজির খেজুর পাতার বানানো বেড়ার মসজিদ ছিল, কিন্তু সেই মসজিদের মুসল্লি ছিলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবীরা সেই মসজিদের মুসল্লি ছিলেন। তাহলে এখন দেখুন, মসজিদ পাকা দরকার না ইমান পাকা দরকার? কি পাকা দরকার? ইমান পাকা দরকার। আমার নবীজি এবার বলছেন, আয়েশা রে, মৃত্যুর লগন মনে হয় চলে এসেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলেজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমার কথা বলতে তিনি দরজার কাছে এসে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, ফাতিমা এদিকে আয়, তোর চোখের পানি আমার কাছে দারুণ শেল বেঁধে যা, আমার কাছে আয় রে। আমার নবীজি তাকে আস্তে করে পাশে বসায় দিলেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, কানের মধ্যে মুখ ঢুকালেন, সহিহ সিয়াসিত্তার হাদিস। নবীজি কানের মধ্যে মুখ ঢুকায় আস্তে আস্তে বলছেন, ফাতিমা, সারা জীবন কাছে রেখেছি রে, আমি তো মরে যাচ্ছি, মরলে কি হবে? আমি দুনিয়া থেকে বিদায় নেব, আলমে বারযাখের জিন্দেগিতে তুই আমার কাছাকাছি থেকে যাবি। খুব অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির ইন্তেকালের 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন। ক্ষণজন্ম তিনি ছিলেন। আমার নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়ে দেওয়ার পর আমার নবীজি বলছেন, আয়েশা, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, একটু মাথায় পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। এক পর্যায়ে সাইয়েদনা বেলাল আযান দিয়ে দিলেন। সাইয়েদনা বেলালের আযান শুনে আমার নবীজির অভ্যাস অনুযায়ী তিনি আস্তে করে ওঠার চেষ্টা করলেন। উঠতে নিয়ে মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনার বুঝে জামাতার নামাজ হবে না, আপনি তো নড়তে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, আমিও নিশ্চিত হয়ে গেলাম, মনে হয় নামাজ আর পড়ানোর সুযোগ আমার হবে না। কিন্তু আমার মুসল্লায় কে দাঁড়াবে? আমার মুসল্লায় কে দাঁড়াবে? আয়েশা, আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি বলে দাও, নামাজের সময় হয়ে গেছে, আমার মুসল্লায় দাঁড়াবে আমার আবু বকর। খলিফা হয়েছেন কে? বলেন বলেন, খলিফা হয়েছেন কে? নামাজ পড়াবে যে, রাষ্ট্রনায়ক হবে সে। কি? আস্তে কোন কেন? কি কোন? রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? নেতা হবে যে, নামাজ পড়াবে সে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কার গায়ে কি লাগে এগুলো আমাদের দেখার বিষয় না। কোরআন থেকে কথা বলবো, লিগ্যাল কথা বলবো।
গাঁজা খাওয়া নেতা আর সান্দাবাজ নেতা, জুতা মারার সময়, এখন জুতা মারার সময়। ওগুলো বাদ দিতে হবে, কারণ আমার দুনিয়া ছাড়তে হবে। তো দুনিয়া থাকলে না হয় চিন্তা করতে, থাকবোই না তো দুনিয়া, দুনিয়া থাকবো আমরা, চলে যাচ্ছি যখন তখন। আমার এক বন্ধু একসঙ্গে চলাচল ছিল আমার বয়সী, বহুদিন যাবৎ কথা হয় না। আমি একদিন ওর নাম্বার বের করে, নাম হলো জিয়াউর রহমান, জিয়া নাম, আর্মিতে চাকরি করতো। তো আমি ফোন দিছি, ফোন দিয়ে সালাম দিলাম, জবাব আসলো মহিলার কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম বলি, বলছেন কাকে চাচ্ছেন? আমি জিয়া কোথায়? জিয়া তো নাই। কোথায় গেছে? সে তো মারা গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আহারে কোন দিন মারা গেল? বলতেছে যে ওর তো সমস্যা ছিল, ও ক্যান্সার আক্রান্ত ছিল, মানে খুব অল্প সময় ক্যান্সার হয়ে কোন অ্যান্সার না পেয়ে চলে গেছে কার জিম্মায়? কার জিম্মায় চলে গেছে? আল্লাহর জিম্মায় চলে গেছে। বলেন তো, আপনার বয়সে বহু লোক দুনিয়া থেকে মরে নাই, বিদায় হয় নাই? তোমরা শিক্ষা পাবো কোন জায়গা থেকে? বলে এখানে যারা বসে আছেন এই বয়সে বহু লোক দুনিয়াতে নাই, আমরা এখনো বেঁচে আছি, নামাজের সময় হয় না আমাদের। বড় কপাল আমাদের। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ও আমার আয়েশা, আমার আবু বকরকে বলে দাও নামাজে যেন সে আমার মুসল্লায় দাঁড়ায়। নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বললেন, আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়ে কিন্তু কাঁদবে কেন? নবীজি জানালার কাছে চলে গেলেন, আম্মা জান আয়েশা তাকে ধরে ধরে নিয়ে চলে গেলেন। হুজরাখানা থেকে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজি কাঁদেন আর বলছেন, আয়েশা দেখো আমার সাহাবীরা কি সুন্দর করে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়তেছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই কান্না দুঃখের কান্না নয়, আমার এই কান্না চরম আনন্দের কান্না। তুমি কি জানো আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমাকে কেমন করে মানলো কাফেররা? এই যে কপালে দাগ, এই যে হাতে দাগ, এই যে আমার চামড়ায় দাগ, অসংখ্য দাগে গোটা শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছিল তায়েফ। সেই তায়েফ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসলো মক্কার কাফেরদের অত্যাচার। সেখান থেকে আমি মদিনায় চলে আসলাম। ও আয়েশা, উহুদের প্রান্তরে এই যে আমার দাঁতটা চলে গেছে, দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমর চলে গেছে। আয়েশা, এতগুলো ত্যাগ স্বীকার করতে হয়েছে যে নামাজ কায়েমের জন্য। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে আনন্দে আমার চোখ থেকে পানি বের হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে নামাজ কায়েম এই জমিনে হোক, সবাইকে চান নাকি? এই জমিনে নামাজ কায়েম হোক, সবাইকে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজ না পড়লে আল্লাহ পাক বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে গাই নামক গর্তের ভিতরে ঢুকায় ফেলবো। কত ভয়ঙ্কর কথা! গাই নামক গর্তটা খুব ভয়ঙ্কর, যার নাম শুনলে জাহান্নামও ভয় পায়। জাহান্নামও ভয় পায়। গাই নামক গর্তের কথা শুনলে পরে জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নামও ভয় পায় ওই গর্তের নাম শুনলে পরে। তাফসীর আসছে। অথচ জাহান্নামটা কত বড়! এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সূর্য যদি জাহান্নামের মধ্যে ঢুকে পড়ে, সূর্য হেরে যাবে। যেমন করে বাচ্চার মুখে চকলেট ঢুকলে যেমন চকলেট হেরে যায়, জাহান্নামের মধ্যে সূর্য ঢুকলে পরে সূর্য অবলীলায় হেরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের চেয়ে আরো ভয়ঙ্কর জায়গা হলো গাই নামক গর্তটা। এত ভয়ঙ্কর সেই গর্ত রেখেছেন নামাজের জন্য না বেনামাজির জন্য? বেনামাজির জন্য। তাহলে কি সেই নামাজকে ছেড়ে দেওয়া যাবে ভাই? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পড়ানোর কথা বললেও পড়ে না, কি করবেন? পড়তেছে না, কাম হচ্ছে না, পড়েই না, কি করবেন? পেটা হবে। মার্ডার কেস। একজন এক একটা বলছে না, শুনতেছেন না? মেনি ম্যান মেনি মাইন্ডস। একজন বলতেছে তালাক দিতে হবে। 50 বছর সংসার করার পরে তালাক দিলে উল্টা তালাক আপনি খাবেন। জটিল
দাওয়াত দেওয়া হয়নি আমাদের, এই জন্য হয় না। দাওয়াত দেওয়া হয়নি এই জন্য নামাজ পড়ে নাই। কে বলেছে আপনার বউ নামাজ পড়বে না? কে বলেছে? অবশ্যই নামাজ পড়বে। দাওয়াতটা দিতে হবে দাওয়াতের মতো। আমার নবীজি তার জীবনের প্রথম দাওয়াতটা দিয়েছেন, তিনি তার ঘরে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। أمسك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك من نجاه يا رسول الله। রাসূল আমি নাজাত পেতে চাই। রাসূল বললেন, কথা কম কও, বাড়িকে প্রশস্ত করো, বাড়িকে সময় দাও, পরিবারকে সময় দাও, সন্তানকে নিয়ে বসো, বন্ধু বানাও, ছেলেকে ডাকো, মেয়েকে ডাকো, এদের সঙ্গে তালিম করো। বউকে বলো, বউ তুমি আমার দুনিয়ার জিন্দেগিতে একই বেডে যেমন থাকলাম, আমার জান্নাতের বেডে একসঙ্গে ঘুমায় থাকতে চাই। বলো, এবং বলো আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো। নামাজ পড়বে না? এই তোমার মাইক হলো কি বলো তো? এরকম একটা ব্যাড আওয়াজ হচ্ছে। তাহলে এরকম করে আমাদের পরিবারকে দাওয়াত দিতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ দাওয়াত দেব। কে বলছে নামাজ পড়বেন? আমার মায়েরা খুব ভালো তো। আমার দেশের মা বোনরা খুব নরম, একটু বোঝালেই তারা বোঝে। একটু বাঁকা আছে, একটু বাঁকা প্রবন্ত হবে। মেয়েদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঁকা করে, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে বাঁকা করে সৃষ্টি করা হয়েছে। খুব যদি রাগ করে, আপনার রাগ করা যাবে না, আপনাকে ঠান্ডা হতে হবে। হয়তো রাগ করে ব্যাগটা গোছায় ফেলছেন, থাকো তোমার সংসারে, আমি থাকবোই না তোমার সংসারে। আপনার কোনো ধমক দেওয়া যাবে না, সেই সময় চুপচাপ থাকতে হবে, কারণ আপনার মুখে আইন আছে। আপনার মুখে কি আছে? আইন আছে। কিচ্ছু বলবেন না, শুধু বলবেন তুমি রাগ করতেছো কেন, তুমি ব্যাগটা রাখো তো, আগামীকাল কি আমি রাজা বাদশাহ বাসে উঠতেছি। এখানে রাজা বাদশাহ আছে? এখন কি গাড়িটা আছে? আলহামরায় চড়বো? আলহামরাও তো আছে। শ্যামলি চড়বো? এগুলোর মালিক তো সব পাবনার না? মালিকরে তো জানলে তো বলবে, হুজুর আপনি তো ভালোই অ্যাডভার্টাইজ করলেন। তো বাসে উঠবো, আমি ঢাকা যাব, তোমার জন্য আপন জুয়েলার্স থেকে পেটা 3 ভরি স্বর্ণের চেন নিয়ে আসবো। তোমার জন্য নিয়ে আসবো ইসলামপুর বাজার থেকে সুন্দর শাড়ি 2টা। দেখবেন যে সব রাগ শেষ, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। কি বুঝতেছেন কি সব? কিন্তু এই ওষুধটা কিন্তু অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক। এটা জীবনে বেশি ঘন ঘন দিলে কিন্তু কোনো কাম হবে না। এটা যখন দেখতেছেন যে একদম মানে এলিভেন্ট টাওয়ার, শেষ সময় আর হচ্ছে না, সেই সময় আপনার মাঝে মাঝে এই জাতীয় ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন। কারণ ইসলামে এই অনুমোদনটা আছে। যুদ্ধের ময়দানে শত্রুকে মিথ্যা কথা বলা জায়েজ না? না জায়েজ? জায়েজ। এরকম কিছু কিছু জায়েজ জায়গা আছে। আমার বন্ধুগণ, সব জায়গায় নামাজ নামাজ নামাজ। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা মালাকুল মউত আমার দরজায় হাজির হয়ে গেছে, জান কবজ হয়ে যাবে। আমার উম্মতের জন্য আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিলাম, আমার উম্মতের সুপারিশের জন্য আমার উম্মতকে বলবে আমার উম্মতরা যেন কখনো নামাজ না ছেড়ে দেয়। রাসূল চান যে আমার উম্মতগুলো সবগুলোকে নিয়ে আমি জান্নাতে যাই, আমার উম্মতরা যেন নামাজ না ছেড়ে দেয়। আহা, নামাজ ছেড়ে দেওয়া যে কত বড় অপরাধ ভাই। আজান হয়ে যায়, মার্কেট খোলা, আজান হয়ে যায়, সব কাজ কারবার গুলো চলে, কিন্তু না না, আপনি ব্যবসায়ী সমিতির সভাপতি, আপনি দায়িত্ব নিয়েছেন, সভাপতির দায়িত্ব। 500 দোকানদার বাজারে থাকে, আপনার সভাপতি, কিয়ামতের দিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনার দায়িত্ব হলো, আমি সভাপতি হয়েছি, সমস্ত সমিতির যারা সদস্য তাদেরকে ডাক দিয়ে বলবো, ভাই আমি যেহেতু সভাপতি, আমি নামাজি মানুষ, আমার নেতৃত্বে তোমরা চলাফেরা করো, আজান যখন হবে সমস্ত দোকান বন্ধ থাকবে। কি ঠিক কিনা? গ্রামের মাতব্বর আপনি, কিয়ামতের দিন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি গ্রামের মাতব্বর,
আপনি দেখতেছেন গ্রামের কোন কোন লোকগুলো নামাজ পড়ে না। আপনার দায়িত্ব কাঁধে পড়েছে, সবার দ্বারে দ্বারে সবার কাছাকাছি গিয়ে নামাজের কথা বলবেন, নামাজের জন্য বলবেন, একটু শক্ত হবেন। আবার যদি মাতব্বর নিজেই নামাজ না পড়ে তাহলে কি করবেন? তাহলে কি করবেন? যুব সমাজ তোমরা দায়িত্ব নিবা, তোমাদের হাতে এখন বাংলাদেশ, বলি আলহামদুলিল্লাহ। তোমরা দায়িত্ব নিয়ে করবা কি জানো? চাচা আপনি কি নামাজ পড়েন? না, পড়েন। আপনার মাতব্বরি আমরা মানবো। কয়েকদিন পর আবার বলবো তোমার আপনি কি নামাজ পড়তেছেন? কে বাবা পড়ি নাকি। ওয়ার্নিং দিয়ে গেলাম, আরেকদিন কিন্তু আসবো নামাজ পড়তেছেন কিনা। চাচা নামাজটা পড়েন, আপনার নেতৃত্বে মানবো। এরপরেও যদি নামাজ না পড়ে, মাতব্বর যদি নামাজ না পড়ে, বারবার বলার পরেও যুবকরা এবার গিয়ে বলবেন মাতব্বরি করবেন, নামাজ পড়ে করবেন। বেনামাজির কোনো মাতব্বরি গ্রামে চলবে না, ঠিক কিনা? গর্জে উঠতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এইগুলো কাজ করতে হবে। গ্রামের ভিতরে কোন ঘর থেকে কোন মহিলা অর্ধলগ্ন কাপড় পরে বের হয়? গ্রামে তোমরা যুবক আছো, ওই বাড়িতে মুরব্বী কি বলবা? চাচা আপনার মেয়ে আপনার বউ বোরকা ছাড়া বের হয়। এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আস্তে কও কেন? আস্তে কও কেন? তোমার গ্রামবাসীকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে চাও না? বাঁচাতে চাও না? কামার দুলিয়ার প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ এবং পর্দা এই জাতির যদি ঠিক হয়, আগামীর দিন ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ ছাড়া উপায় নাই। ঘরে ঘরে আমরা দাওয়াতগুলো পৌঁছাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লে গর্তের মধ্যে কে ঢুকাবেন? আল্লাহ। আরেকটা হলো নফসের যারা দাসত্ব করবে তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। কুরতুবীর ভিতরে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, আরো 6 ব্যক্তিকে সেই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। নাম্বার 1 হলো যে জেনাকার, জেনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়েছে কিন্তু জেনা ছাড়ে না। এরকম লোক বুঝি পাবনা জেলায় নাই? আছে না? আছে। আল্লাহ বলছেন ওই বুড়া জেনাকারকে শাইখুজ জানি আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতেছে, মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ ছাড়ে না। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়েছে। সুজনগর উপজেলায় বুঝি কোনো সুদের কারবার হয় না। সুদ আছে? এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো কিন্তু সুদ খায়। আমি তো খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ যে আপনারা শেষ পর্যন্ত মাঠটা ভরে গেছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। হয়তো অনেকের কাছে এই ইনফরমেশনটা একটু গ্যাপ হয়ে গেছে। যাই হোক, আমার ভাইজান আগে ফাইন্ড আউট করেছেন, আমিও বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে জেনার কাছে যাওয়া যাবে না, জেনা করলে বিপদ। মদের কাছে যাওয়া যাবে, নেশার কাছে মদ পান করলেও বিপদ। সুদ খাওয়া যাবে না, সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউযুবিল্লাহ। মরিচ ভর্তা দিয়ে খান, হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। দেখেন না, বিশাল সম্পত্তির মালিক খাইতে পারে না, খাইতে বসে কিন্তু সামনে এতটা 1 কেজি আঙ্গুর, সেখান থেকে একটা আঙ্গুর খায় আর ছায়া থাকে। আর কি ছায়া থাকে? স্যার ছায়া থাকেন কেন? কি করব, খাইতে পারি না। দেহের মধ্যে যায় ঠিকই, কিন্তু ইনসুলিন, ইনসুলিন মরে যাবে। ডাক্তার মানা করেছে একটার বেশি খবরদার 2টা খাবেন না। রুটি দিল এতগুলো, 1 ডজন রুটি সামনে, 1 রুটির 4 ভাগের 1 ভাগ খা, আর ফকিরের মতো ছায়া থাকে। ওইদিকে হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না। আর গরিব, গ্রামের গরিব 4টার দিকে ওঠে, ভোর নামাজ কালাম পড়ে চলে গেছে জমিতে, হাল চাষ করে বাড়িতে ফেরার পরে বলতেছে, সুইটির মা কি আছে দেখো তো। পাতিলের তলে কেজি খানেক চাউলের পান্তা বসছে, একদম ওই
পাতিলের মধ্যে বসছে, এতগুলো লবণ দিয়া, পেঁয়াজ রসুন আদা দিয়া একেবারে বসলো খাইতে। গোগ্রাসে, মানে গোগ্রাস বুঝতেছেন তো, মানে কোনো ছোটখাটো কোনো গ্রাস না, 1 কেজি চাল, বোঝেন তো। গোগ্রাসে মেরে দিল। খাওয়ার পরে যখন বলা হলো খাইছেন কেমন, কারো 1 কেজি হলে ভালো হতো। এখন বলেন, গরিব বেশি খায় না ধনী বেশি খায়? বলেন বলেন বলেন। আল্লাহ বলে তুই ধনী, তোর শুধু টাকা দেখাবো আর গরিবকে খাদ্য দেখাবো, তুই খা। গরিবের সন্তান বেশি না ধনীর সন্তান বেশি? বলেন 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 বলেন। গরিবের সন্তান বেশি, 1 বছরের যেতে না যেতে আরেকটা। আর ধনী বিয়ে করছে, বাচ্চা হয় না, 19 বছর পর কোন মতো বাচ্চা একটা কনসেপ্ট হয়েছে, তাও এই দেশে অপারেশন হবে না, থাইল্যান্ড। কই যেতে হবে? থাইল্যান্ডে গেল, ডাক্তার বললো যে বাচ্চা তো হবে ঠিক, কিন্তু ওর বাচ্চার সম্ভাবনা 50-50 হয়েছে। কোনো মতো বলছে আইসিইউতে নিতে হবে। আইসিইউতে নেওয়ার পর সেখান থেকে কোনো মতো তাজা হওয়ার পর দেখে, বাড়িতে ফেরার পরে দেখা যায় যে চোখ তাকায় একদিক, নজর আরেক দিক। এই আছে না নাই? কি কথা বোঝা যায়? নিয়ামত নিতে হবে কার? বরকত নিতে হবে কার? হারামের কোনো আরাম নেই, হারামের দিকে আমরা যাব না। ওই যে সালমান এফ রহমান নাম শোনেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, লাভ কি? কাম তো হলো না, শেষ পর্যন্ত ভুল করে আবার নৌকে চড়ছে। নৌকে চড়েন নাই? নৌকে কে চললে ভুল হবে তো, নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড গিয়ে ধরে ফেলছে, বলতেছে যে স্যার আপনাকে চিনছি, চলেন থানায় চলেন। কোথায় চলেন? থানায় চলেন। তা বলতেছে আমি কি একা আসছি? আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। কে মানে? কই যে বসে আছে দেখো, কে মাথার চুল কালো, মুখে দাঁড়িয়ে নাই, লোকটা কে? ভালো করে দেখো, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের আলোচনার ভিতরে আমি সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে যে কথাগুলো বলতেছিলাম, মূল বিষয় হচ্ছে একটাই, সেটা হলো দ্বীনের মূল কাজ যেটা, আমি আমার পরিবারের, আমার সন্তান, আমার সমাজ, আমার গ্রাম জাহান্নাম থেকে বাঁচার জন্য এইগুলো কাজ আমরা করতে কি সবাই রাজি আছি? সবাইকে রাজি আছি? কারা কারা একটু দুই হাত উঁচু করে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, তোমার পথে হালাল জীবন গ্রহণ করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, কিন্তু আমি তো আর পারছি না। জি, আমি কেন পারছি না? আমার ভাইজান উনি আগে ফাইন্ড আউট করেছেন। আমার টাইমটা ছিল, পোস্টারও লেখা আছে, এই যে বয়ান পেশ করবেন বাদ মাগরিব থেকে এসা ছিল, সেটা ঠেলে আমারে নিয়ে আসছে এসার পরে। আমি চাইছিলাম যে মাগরিবের পর একটু দেরি করে উঠবো, এশার নামাজটা যেহেতু লম্বা সময় থাকে, আমরা একদম মাহফিল শেষে নামাজের এটা প্রিপারেশন নেব, যেটা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি করতেন। এই স্টাইলটা করা যেত, কিন্তু তারা একটু সিস্টেমে তারা একটু ভুল করেছেন মনে হয়। যাই হোক, যতটুকু জুটাবে আল্লাহ তাআলা ততটুকু তো আমরা পাবো, তাই না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা বেশি হওয়া ভালো না আমল বেশি হওয়া ভালো? বলেন বলেন, কোনটা বেশি হওয়া ভালো? আমরা আমলটা করব। আমি যতটুকু কথা বলেছি, আমার মনে হয় এটাকে আমলে নিলে পরে জান্নাত পাওয়ার জন্য এতটুকু কথাই যথেষ্ট। আল্লাহ পাক কবুল করুন। জি, সম্মানিত ভাইয়েরা, আচ্ছা আপনারা মাহফিলে আসছেন, মানে কি বলছে না কে বলছে, মানে শোনার জন্য যে আসছেন, কে বলছে না কি বলছে? কি বলছে? বলেন, কোন উদ্দেশ্যে আসছেন? কে বলে না কি বলে? আস্তে কয়, কি বলে? কে বলে না কি বলে? আচ্ছা, তাহলে কি যদি বলে, তাহলে আমি যদি উঠি, কেউ কিন্তু ওঠা যাবে না। আমার এই জায়গায় আরেকজন মেহমান বসবে, তাহলে কে বলতেছে এটা কিন্তু দেখা যাবে না, কি বলে এটা দেখতে হবে। কি রাজি আছেন তো সবাই? তাহলে এখানে যিনি আসবেন তিনি কি বলবেন বলেন তো?
কি বলবেন? আপনি যদি উঠে যান তাহলে ওই লোকটা মনক্ষুণ্ণ হবে। তা আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, কে বলছে এটা না, কি বলছে এই দিকে তাকিয়ে আমি আমার কথা আর লম্বা করতে পারছি না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু চাদর দেওয়া দরকার না? বলছে কমিটি, বলেছে যুবকরা? জি আচ্ছা, যুবকরা যেহেতু বলতেছে যে হুজুর আমাদের এই যে অ্যাকোমোডেশন, আয়োজন, ডেকোরেশন